বাংলাদেশ থেকে যারা অ্যাসাইলাম সিক করতেছেন তাদের এ ফিউ পিপল সেখানে অ্যাক্সেস পাবে, বাকি দিকে থার্ড কান্ট্রি আফ্রিকার দিকে তারা ট্রান্সফার ওখানে আপনার শিফট করার কথা তারা ভাবতেছে। আমি মনে করি যে বাংলাদেশে যদি কেউ ধরেন 10-12 লাখ টাকা ইনভেস্ট করে একটা স্মল বিজনেস শুরু করে, সেখান থেকে অনেক কিছু করা সম্ভব। জাপান যাওয়ার ক্ষেত্রে 10 লক্ষ টাকা আপনার একটা ব্যাংক গ্যারান্টি সরকার দিয়ে থাকে। কারণ জাপানের একজনে বলেছেন যে আমাদের অন্যান্য দেশের 4 লাখ 5 লাখ যায়, তারা লোক নেয়, সেখানে আমরা একটু যেতে পারছি না। আমাদের 1 লক্ষ লোক যাওয়ার একটা এমইউ আছে। এখন এটা বলা চলে পরীক্ষামূলকভাবে অল্প অল্প লোক যাচ্ছে, কারণ জাপানিরা তো একটু সভ্য বিনয়ী ভদ্র জাতি, কাজী তারা দেখতে চায় যে আমাদের এখান থেকে যারা যাচ্ছে তারা ওখানকার কালচারের সাথে তাদের কী রকমের অ্যাডাপ্টেশন হচ্ছে। সেই ক্ষেত্রে জাপান যারা পাঠাচ্ছে, আমাদের যে সমস্ত সেন্ডিং অর্গানাইজেশনগুলো প্রায় 92, এখন তারা যদি একটা দায়বদ্ধতা না থেকে শুধু কমার্শিয়াল মাইন্ড থেকে পাঠায় যে লোক কোনো মতে পাঠাইলাম, তারপর ওখানে যে ধরেন তাদের পছন্দ হলো না, তখন কিন্তু বাংলাদেশ থেকে তারা লোক নিবে না। কাজে আমার অনুরোধ থাকবে যে যারা এই বিশেষ করে ম্যান পাওয়ার নিয়ে কাজ করে, আমরা চাই যে এখানে তারা সুনামের সাথে কাজ করুক, সরকার সব ধরনের সাপোর্ট করবে। আমরা বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানকে বলি, আমাদের এই যে 110টা টিটিসি আছে, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, এগুলোর অবকাঠামো আছে, আপনি এই ফ্যাসিলিটিস ব্যবহার করেন, ক্যাম্পাস আছে, এখানে আপনার প্রতিষ্ঠান থেকে 100 জন লোককে ট্রেন করে আপনি পাঠান, ফ্যাসিলিটিস আমাদের সরকার, আপনি ব্যবহার করেন। আপনারা জানেন কিছুদিন আগে যেটা বলেছে কাতারের লেবার মিনিস্টার আসছিল, তারা 4টা টিটিসিকে তাদের মতো করে ডেভেলপ করবে, ওইখানে তারা ট্রেন করে তারা ইলেকট্রিক্যাল, তারপরে এসি টেকনিশিয়ান, এরকম কিছু ক্ষেত্রে তারা লোক নিবে। সৌদি আরবের ইতিমধ্যে আমাদের প্রায় 80টি অকুপেশনের আপনার 30টা প্রতিষ্ঠানে ট্রেন হচ্ছে, তার মধ্যে 28টা আমাদের মন্ত্রণালয়ের, 2টো হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠান। আমাদের জায়গা থেকেও আমরা চেষ্টা করতেছি যে বিদেশিদেরকেও ইনভাইট করা, যে সমস্ত দেশে যেটা বলছেন ইউরোপ সহ অনেক দেশে এই পিপলের সংখ্যা বাড়তেছে, সেখানে আমাদের যদি এই যে অ্যাক্টিভ এনার্জেটিক ইউথ, এদেরকে যদি আমরা তৈরি করতে পারি। ইতালিতে আমি ফ্রেদির একজনে বলছিল যে ইতালিতে আপনার যেমন আমাদের এখানে যে 2040 সাল পর্যন্ত যে ডেমোগ্রাফিক ডিভিডেন্সের সুবিধার কথা বলা হচ্ছে, ইউরোপের গোটা ইউরোপেই তো বয়স্ক লোকের সংখ্যা বাড়তেছে, তাদের সেখানে কর্মক্ষম লোকের প্রয়োজন হবে। সেখানে ইউরোপে আমরা প্রায় 5.6 মিলিয়ন লোকের আপনার চাহিদা তৈরি হবে। তো সেখানে আমরা যদি ইউরোপে তো আমাদের জনসংখ্যা খুব কম যায়, আমরা যদি 500,000 লোক ধরেন কথার কথা টার্গেট নিয়ে পাঠাতে পারি আগামী 5 বছরে, সেটা আমার জন্য একটা বড় সুযোগ। কিন্তু এখানে একটু ব্যারিয়ার হচ্ছে, যেমন ইতালিতে ইতিমধ্যে অনেকে ভূমধ্যসাগর পাড়ি হয়ে 18-20 লাখ টাকা, 15-16 লাখ টাকা খরচ করে যায়। আমি এটার আসলে নিজে কারণ খুঁজে পাই না যে এইভাবে যাওয়া, এবং টেলিভিশনে বিভিন্ন ডকুমেন্টারিতে দেখাচ্ছে যে নির্ঘাত মৃত্যু, তার মধ্যে দিয়েও কিন্তু আবার যাচ্ছে আমাদের অনেকে। এইখানেও আপনাদের সব লেভেল থেকে একটু সচেতনতা প্রয়োজন। আমি মনে করি যে বাংলাদেশে যদি কেউ ধরেন 10-12 লাখ টাকা ইনভেস্ট করে একটা স্মল বিজনেস শুরু করে, সেখান থেকে অনেক কিছু করা সম্ভব। কিন্তু 15-20 লাখ টাকা খরচ করে তারা এই পথে যাচ্ছে এবং অনেক কিন্তু ব্যাক আসতেছে, এবং ইদানিং কিন্তু এই ব্যাক তারা ফিরিয়ে দেওয়ার প্রবণতাটা বেশি। এবং আপনারা জানেন ইউরোপের কিছু দেশ ইতিমধ্যে একটা সিদ্ধান্ত নিচ্ছে যে বাংলাদেশ থেকে যারা অ্যাসাইলাম সিক করতেছেন তাদের এ ফিউ পিপল সেখানে অ্যাক্সেস পাবে, বাকি দিকে থার্ড কান্ট্রি আফ্রিকার দিকে তারা ট্রান্সফার ওখানে আপনার শিফট করার কথা তারা ভাবতেছে। যদি এটা একটা মানবতা বিরোধী কাজ হবে বা মানবাধিকার লঙ্ঘন হবে,